দুর্গাপুর নগর নিগমের গ্যারেজে চুরি, খোয়া গেল প্রায় লক্ষাধিক টাকার 4টি গাড়ির ব্যাটারি সহ যন্ত্রাংশ। 24 ঘন্টা নিরাপত্তা রক্ষীর পাশাপাশি রয়েছে সিসিটিভি ক্যামেরায় বজ্র আধুনিক। আর তারপরও বর্জ্যবাহী 4টি গাড়ি থেকে চুরি গেল 4টি ব্যাটারি সহ লোহার অন্যান্য একাধিক যন্ত্রাংশ। ঘটনাটি নজরে আসে সোমবার দুর্গাপুর নগর নিগমের গ্যারেজে। ঘটনাটা হয়েছে ব্যাটারি চুরি হয়েছে 4টে গাড়িতে, 2টো ট্রাক্টর আর 2টো ডাম্পার। কিভাবে ঢুকলো চোররা? ঢুকলো এবার বলতে ওই যে গ্যাপটা দেখালাম আপনাকে, ওই গ্যাপটা দিয়ে হয়তো ঢুকেছে পেছন দিক থেকে জঙ্গল। হ্যাঁ, জঙ্গল। তো আপনারা দেখেন, আপনারা বুঝতে পারেন না? না, এবারে নাইটে যারা ছিল তারা বলতে পারবো, আমাদের তো ডিউটি ছিল না তখন। সিকিউরিটিকে আরো বাড়ানো দরকার। হ্যাঁ, সিকিউরিটি বাড়ালে ভালো হয়। হ্যাঁ, সিকিউরিটি বাড়ালে ভালো হয়, নাহলে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে। কতটা সম্পত্তি, কতটা এরিয়া আছে এটা? এটা পুরো এখান থেকে শুরু করে একবারে গির্জা অব্দি আছে। কতজন আছেন সিকিউরিটি আপনারা? 11 জন। ওই মানে নাইটে 4 জন গানম্যান থাকে, আর আমাদের ইউনিয়নের 1 জন করে থাকে। মানে সপ্তাহে ওই 1 দিন করে মানে ডিউটি পড়ে নাইট। আমার নাইটে কটা করে, কজন করে থাকে? নাইটে 5 জন করে থাকে। সম্ভব এটা দিয়ে? একটু অসুবিধাই বটে। আপনারা বলেননি টিএমসি কে? মাঝে মধ্যে জানায় যে মানে লোক কম, হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে। কি বলেছিল টিএমসি? এইসব কিছু বলেনি, বলছে হ্যাঁ দেখবে কি আর নিরাপত্তা। আমরা তো গাড়ি রেখে চলে যাই, আমরা সকালে এসে দেখি ব্যাটারি নেই। আপনাদের ক্ষেত্রে এরকম কভার হলো এটা নিয়ে? কভার হলো 6-7 বার হয়ে গেল। 6-7 বার হয়ে গেল। হ্যাঁ, তো ডিএমসি কে বলেননি? স্টেডিয়ামের ভিতর থেকে হয়েছে। তো ডিএমসি কে আপনারা বলেননি? টিএমসি কে আমরা কর্মকর্তাদের বলেছি, ইঞ্জিনিয়ারদের বলেছি। কি বলছেন তারা? তারা কি বলবেন, তারা সিকিউরিটিতে উপরে প্রেসার দেয়, তো তোমরা ভালো করে দেখো না, ইয়ে করো না। এর আগেও কি হয়েছিল? হ্যাঁ, স্টেডিয়ামের ভিতর থেকে হয়েছে, আর এখান থেকেও হয়েছে অনেকবার। ওই ঘটনায় সরব হয়ে স্থানীয় বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি দাবি করেন, দুর্গাপুর নগর নিগমের গাড়ি রাখার জায়গায়, যেখানে ভগৎ সিং স্টেডিয়ামের পাশে ভাঙা প্রাচীর, গেট নেই, নিরাপত্তা রক্ষক রাখা সত্ত্বেও সেখানে বারংবার চুরির ঘটনা ঘটছে। কখনো ব্যাটারি চুরি, কখনো যন্ত্রাংশ চুরি। এই ব্যবস্থা থেকে মুক্তি কবে পাবে দুর্গাপুরের মানুষ? এই জন্য বলছে যে সিসিটিভি ওখানে লাগানো হোক, এবং দুর্গাপুরের মানুষ চাই এই বোর্ডটার পরিবর্তন হোক। কারণ এই বোর্ডের পরিবর্তন না হলে এই চুরি থামবে না। কারণ জেনে শুনে যদি কেউ ভাবের ঘরে চুরি করে, সেই চুরি রোধ করা খুব মুশকিল। তাই আমরা ওখানে সিসিটিভি ইনস্টলেশন, প্রাচীর রিপেয়ার, গেট লাগানোর ব্যবস্থা, এবং যন্ত্রাংশ যাতে চুরি না হয়, সরকারি সম্পত্তি যাতে লুট না হয়। বারংবার বলার পরেও এরা কানে দোকান কাটা, এরা শোনে না। তাই এখানে হচ্ছে আগে বোর্ডের পরিবর্তন দরকার, তবেই চুরি রোধ করা যাবে। পুরো ঘটনায় দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক মণ্ডলের সদস্য ভাইস চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদব বলেন, দেখুন, গানম্যান আছে, সিকিউরিটি আছে, গ্যারেজটা তো এখনো 100% 4 সাইড দিয়ে কমপ্লিট নাই, এখন আন্ডার প্রসেসে আছে। লাস্ট 2 ইয়ার ধরে যখন আমাদের প্রায় 100 বেশি গাড়ি আসলো, তো রাখার সমস্যা হলো। আগে স্টেডিয়ামে রাখতাম আমরা, কিন্তু স্টেডিয়ামেও আমাদের একটা উচ্চমানের জায়গা করতে হবে। ওখানে আমাদের বিভিন্ন কাজ হচ্ছে, সুইমিং পুল হচ্ছে, এগুলো কাজ হচ্ছে, এবং বিভিন্ন খেলাধুলো ওখানে চলতেই থাকছে। তাই আমরা ওখান থেকে সেপারেট করেছি। তো এটা যেহেতু এগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, টুকটাকে ওটা হচ্ছে। আমি নিজে ফিজিক্যালি গিয়েছিলাম, দেখে এসেছি। যারা সিকিউরিটি গার্ড, গানম্যান, ওদেরকেও আমরা ওয়ার্ন করেছি যেন এরকম না হয়। আর আমাদের যে টুকটাক আছে, বাউন্ডারি ওয়াল দেওয়া বা আর একটু ব্যারিকেড করা, স্ট্রং করা, ওটা আমরা করে নেব। কি চুরি গেছে? চুরি ওইরকম বলতে গেলে স্পেসিফিক কিছু নেই। ব্যাটারি যেন গাড়ির ব্যাটারি থাকে, ওইগুলো গিয়েছে। বড় কিছু গিয়েছে। তাও কত টাকা হয়েছে? এই ব্যাটারিদের যে 2-4টা ব্যাটারি যে গিয়েছে, ওটাই এখনো মানে আমি স্টাফদেরকে বলেছি এটা করতে, আর পুরো রেকর্ড মেনটেন করতে, যে না এরকম না হয়। তবে 2-4টা ব্যাটারি নিয়ে গেছে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে, ওরা ইনকোয়ারি করছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. অসাধু ডেভেলপার, দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন, যাতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়। একজন সচেতন ক্রেতা হন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান।
কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।